নাম বললে চাকরি থাকবে না, নাম বললে চাকরি থাকবে না। তাই নাম বলবো না, শুধু কথা বলবো, আপনারা বুঝে নেবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আপনারা দেখেছেন আমাদের দেশের কেউ 2 কোটি টাকার মামলার অভিযোগে রিমান্ডে যায়, কেউ আবার পকেট চুরির মামলায় জেলে যায়, আবার কেউ সম্পূর্ণ নির্দোষ মিথ্যা পকেট চুরির মামলায় জেলে যায়। ওই দিক দিয়ে প্রকৃত চোরেরা, প্রকৃত পকেট চোরেরা, প্রকৃত সন্ত্রাসরা স্বাধীনতার সাথে জীবন কাটায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, আবার আরেক দল আছে যারা মসজিদ মাদ্রাসা এবং আল্লাহ তাআলা দিন কায়েম ব্যতীত কিছুই বুঝে না, তারাও আজকে স্বাধীন দেশের নির্যাতন থেকে রেহাই পায় নাই, তারাও আজকে নির্মমতার শিকার। হ্যাঁ বন্ধুগণ, বলছি নির্যাতিত ওলামায়ে কেরামের কথা, যারা কখনো নারীর দিক তাকায় না, তারা আজকে ধর্ষণের মামলায় অভিযুক্ত। এই কথা শুনলে পাবনার পাগলরাও হাসবে। এক রিপোর্টে জানা গেছে যে বাংলাদেশে 2000-এর চেয়েও বেশি ওলামায়ে কেরাম কারাবন্দী হয়েছে। অত্যাচারের যন্ত্রণায় মাওলানা ইকবাল হোসেন শহীদ হয়েছে। কি আজব এক স্বাধীন দেশ! নির্দোষরা স্বাধীনতা পায় না, অথচ ওই দিক দিয়ে অপরাধীরা পূর্ণ স্বাধীনতা পায়। আরে শুনে রাখো হিন্দুত্ববাদী দালালরা, যখন তোমাদের ক্ষমতা ছিল না তখনও আমার ইসলাম ছিল। আগামী তো হয়তো তোমাদের ক্ষমতা থাকবে না, কিন্তু আমার ইসলাম ঠিকই থাকবে, আর এর গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। যে অবস্থা দেখা যাচ্ছে মনে হয় না বেশি দিন টিকবে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে রাষ্ট্রের বিষয়ে ইসলামকে কেন টানছো? অবশ্যই আমি ইসলামকে টানবো, কারণ এদেশ স্বাধীন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কৃতিত্ব রেখেছে মুসলমানরাই। এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, এদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এদেশের 92% মানুষ মুসলমান। আর একজন মুসলমানের ধর্ম আগে, রাষ্ট্র পরে, কারণ তার ধর্ম ওই সময় থেকে চলে আসছে যে সময় তার রাষ্ট্র ছিল না। আজকে একজন জেলবন্দি, কালকে আরেকজন, এইভাবে আমাদের প্রত্যেককে কারাবন্দি করতে পারবেন। দেশের প্রত্যেকটা আলেমকে মাজলুম বানাতে পারবেন। চাইলে হিন্দুত্ববাদী সরকারের হাতে প্রত্যেকটা আলেমকে হত্যা করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা আলেমের ভিতরে, প্রত্যেকটা মুসলমানের ভিতরে যে একটি ইমানের আগুন রয়েছে, ইমানের আগুন জ্বলছে, তা কখনো নিভাতে পারবেন না। দেখেন নাই কত আলেমদেরকে আপনি নির্যাতন করেছেন, কত আলেমদেরকে আপনি অত্যাচার করেছেন, কত আলেমদেরকে আপনি কারাবন্দি করেছেন, আবার কত আলেমদেরকে আপনি গুম করেছেন। তারপরও কি ওই আলেমদের বক্তব্য পাল্টাতে দেখেছেন? দেখেন নাই, আর কখনো দেখবেনও না। কারণ প্রত্যেকটা মুসলমান দুনিয়ার কোনো রাজা বাদশাকে ভয় করে না, দুনিয়ার কোনো রাজা বাদশার নিকট মাথা নত করে না। প্রত্যেকটা মুসলমান তার আল্লাহর নিকট, তার প্রভুর নিকট মাথা নত করে।